হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি হোম কুকিং চ্যানেল। আমার আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু এই রেসিপিটা সবাই একবার না একবার ট্রাই করে দেখতেই চাইবেন। আজকে আমি বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল কাসুরি মেথি চিকেন বা চিকেন কাসুরি। এই রেসিপিটায় আপনারা একটা ধাবা স্টাইল ফ্লেভার পাবেন। তো রান্নাটা করার জন্য আমি এখানে 800 গ্রাম উইথ বোন অ্যান্ড বোনলেস চিকেনকে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3.5 চা চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা, 6 টেবিল চামচ খুব ভালো করে ফ্যাটানো টক দই। টক দইটা খুব বেশি পরিমাণে ফ্যাটানোর কারণে এরকম তরল হয়ে গেছে। আর যাচ্ছে এখানে 4টে কুচনো কাঁচা লঙ্কা। এরপর কিছুটা কাসুরি মেথিকে ড্রাই রোস্ট করে ওপর থেকে এভাবে ছড়িয়ে দিতে হবে। আর কিছু লাগবে না। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আমি সাজেস্ট করব ওভারনাইট ম্যারিনেট করে রাখার জন্য, কারণ যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখা হবে সমস্ত মশলাগুলো চিকেনের ভেতরে তত ভালোভাবে ঢুকে যাবে। আর চিকেনটা নরম হয়ে যাওয়ার ফলে রান্না করতেও বেশ কম সময় লাগবে। এখন এটাকে ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো। এরপর কড়াইতে ছোট 1 কাপ পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দেবো একটা তেজপাতা আর কিছু গরম মশলা। ফোড়নের পরিমাণটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটাকে 30 সেকেন্ড মতো হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর তার মধ্যে আমি হাফ চা চামচ নুন দিয়ে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এরপরেতে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটোর পিউরি। যাচ্ছে 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/3 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে মশলাটাকে কষাতে হবে। 2 থেকে 3 মিনিট পর দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, কারণ কালারটা অনেক ডার্ক হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় এবার দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনটা। খুব সামান্য পরিমাণ জল ম্যারিনেশনের এক্সেস মশলাটার সাথে মিশিয়ে দিয়ে দেবো। এরপরে ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর তারপর ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট মতো কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নিতে হবে। তারপর একটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট এটাকে কুক করতে হবে। আর এর মাঝখানে অ্যাড করছি কুচিয়ে রাখা 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এই রান্নাটায় মেনলি কাঁচা লঙ্কা এবং গোলমরিচেরই ব্যবহার করেছি। লঙ্কাগুলো মিশিয়ে দিয়ে চিকেনটাকে আবার 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে একটু কভার করে নিয়ে সেদ্ধ হতে দেবো। আর এর মাঝখানে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইয়ের গায়ে এটা লেগে না যায়। এই পর্যায়ে চিকেনটা প্রায় 80% মতো বয়েল হয়ে গেছে আর তেলটাও আলাদা হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন একদম কষানো হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। জলটা আপনারা আপনাদের গ্রেভির প্রয়োজন অনুসারে দেবেন। আর তারপর এটাকে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি বয়েল হতে দেবো। সমস্ত চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কাসুরি মেথি পাতা। এখানে আমি এভারেস্টের কাসুরি মেথি ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোম্পানিরও ইউজ করতে পারেন। 2.5 টেবিল চামচ মতো কাসুরি মেথি এখানে আমি ব্যবহার করেছি। আর এটা কিন্তু রান্নার শেষেই দেবেন, কারণ মাঝপথে দিলে বা অনেক আগে থেকে দিয়ে দিলে কিন্তু রান্নাটা তেঁতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লাস্টের দিকে দিলে এটা খুব ভালোভাবে রান্নার সাথে এর ফ্লেভারটা মিশেও যায় আর কিন্তু তেঁতো হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। আর এই ঘি আর কাসুরি মেথির ফ্লেভারটাকে রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার জন্য গ্যাস অফ করে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে জাস্ট 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। ব্যাস, তাহলেই কাসুরি মেথি চিকেন বা চিকেন কাসুরি একদম রেডি হয়ে যাবে। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, জিরা রাইস এগুলোর সঙ্গে ট্রাই করে দেখতে পারেন। এটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ধাবা স্টাইল ফ্লেভার আছে আর রান্নাটাও একদম ঘরোয়া পদ্ধতিতে করা। তাহলে একই রকম চিকেন রান্না ছেড়ে এই উইকেন্ডে বানিয়ে ফেলুন কাসুরি মেথি চিকেন। আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের রান্নাটা কেমন হলো আর আমার ভিডিওটাই বা কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর একটু
শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন।